সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনাদের সঙ্গে কথা যেমন আমরা বলবো, তার সঙ্গে কিন্তু আমাদের আলোচনা থাকছে। আমাদের জীবনটা কিভাবে সুন্দর করা যায়, ভালো করা যায়, অবশ্যই গ্রহদোষ কিভাবে খণ্ডন করে আমাদের জীবনটাকে একেবারে সুখ শান্তি সমৃদ্ধিতে যাতে ভরে ওঠে, সেইভাবেই কিন্তু আমাদের এই আলোচনা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, যাতে আমরা যে কোনো সমস্যা থেকে মুক্ত হয়ে একটা সমস্যামুক্ত জীবন আমরা যেন ফিরে পাই, সেইভাবেই আলোচনা আমাদের চলে। আজকেও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি কিন্তু একাধারে সংখ্যাতত্ত্ববিদ, আরেকদিকে বাস্তু কনসালটেন্ট অর্থাৎ একজন সুদক্ষ বাস্তুবিদ। তার সঙ্গে আপনারা জানেন একাধিক স্বর্ণপদকে যিনি ভূষিত এবং এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা ভালো থাকবো, ভালো থাকার রসদ খুঁজে পাবো। তার কারণ কিছু অশুভ গ্রহ আমাদের জীবনকে ভীষণভাবে হ্যাম্পার করে, আমাদের জীবনের চলার পথটাকে থমকে দেয়, আমাদের জীবনে যে কোনো কাজকে অসফলতায় পরিপূরণ করে। মানে সফলতা আমরা পাই না, অসফলতা এসে ভীষণভাবে ঘিরে ধরে। আসুন সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। কারণ কিছু দোষ থাকে, যেই দোষগুলো ভীষণ ডিস্টার্বেন্স, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার, স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা হচ্ছে এর আগে এই বিষয় নিয়ে আমি প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে যে প্রোগ্রামটা করব, আজকে প্রোগ্রামের বেশিরভাগ সময়টাই থাকবে বেশ কিছু টোটকা, ঠিক আছে, যেই টোটকার মাধ্যমে ভারী থেকে লঘু যে দোষগুলো আছে সেগুলো উপশম হবে, প্রতিকার হবে, ঠিক আছে। বা কালসর্পদোষ নিয়েও আমরা আলোচনা করব। কালসর্পই তো, ওই কালসর্প নিয়েই আলোচনা করো। কালসর্পের টিপস বা টোটকা যেগুলো পাবো, যেগুলো কোনো একটা ধরো খুব গভীর আছে তার ক্ষেত্রেও একটা বলবো, এবং আরো দু তিনটে বলবো যেটা ছোটখাটো আর কি ঘরোয়া যেগুলো টোটকা টিপসের মাধ্যমে প্রতিকার পাবে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কালসর্প ব্যাপারটা কি না, কালসর্প ব্যাপারটা কি, এই ব্যাপারটা এর আগে আমি অনেকবার বলেছি, তো ওটা না গিয়ে এটুকুই খালি বলি যে রাহু আর কেতুর ভেতরে যে গ্রহগুলো থাকছে সেইগুলোর যখন একটা জায়গায় একই জায়গার ভেতরে রাহু আর কেতুর মধ্যিখানে চলে আসছে, হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে, সেই রাহু আর কেতু মধ্যে যে গ্রহগুলো যখন একসঙ্গে, সেটাকেই কালসর্প দোষ বলা হচ্ছে, ঠিক আছে। এবার এই কালসর্প দোষ যে খণ্ডন, এই যে কালসর্প দোষ খণ্ডন করলে আদৌ খণ্ডন করলে কিভাবে খণ্ডন করা হবে, এবং কালসর্প দোষের যে ফলে যে কী জিনিসগুলো হবে, এগুলো এর আগে অনেকবারই আলোচনা হয়েছে, ঠিক আছে। আর মোটামুটি কালসর্প দোষ হচ্ছে 12 রকমের হয়, ঠিক আছে, 12 রকমের হয়। পুরোটাতে যাচ্ছি না, একটা হচ্ছে কুলিক থেকে আরম্ভ করে শেষটা, মানে এই 12 রকমের তোমার কালসর্প দোষ হয়, ঠিক আছে। এবার এক একটা কালসর্প এক এক রকমের প্রবলেম ক্রিয়েট করে, মানে সব কালসর্প যে একই ধরনের প্রবলেম দেবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এক একটা এক এক রকমের প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। কেউ কম হতে পারে, কারো ওটা বেশি হতে পারে, ঠিক আছে। তো এই কালসর্পর ব্যাপারে আমি ছোটোখাটো কতগুলো টিপস আজকে আমি বলছি, যেগুলো মানে এর মানে প্রতিকার তো, কালসর্প প্রতিকার হবে না, পুরোপুরি প্রতিকার হবে না, কিন্তু তোমাকে আমি বলতে পারি কিছুটা উপশম এর থেকে পাওয়া যেতে পারে, ঠিক আছে। প্রথম যেটা আমি বলবো যে এই যে কালসর্প যার আছে, কালসর্প অ্যাকচুয়ালি কিন্তু এই যে পুরো যে খণ্ডন হয় সেটা হচ্ছে রুদ্র সর্প স্নান বলে একটা ক্রিয়া আছে, ঠিক আছে। এই রুদ্র সর্প স্নান বলে যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা করলে কালসর্প খণ্ডনের একটা ক্রিয়া, ঠিক আছে। এটা করতে গেলে এটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, বা মানে সবার পক্ষে এটা সম্ভব হয় না, ঠিক আছে। তো সাধারণত
যে কালসর্প যাদের থাকে তারা যদি এই ধরো গঙ্গা বা পুকুর বা স্রোতবাহিত জলে, ঠিক আছে, তাতে যদি একটু ওই সর্ষের তেল একটা পাত্রের ওপরে সর্ষের তেল আর কালো তিল যদি দিয়ে ওই স্রোতেতে ভাসিয়ে দেয়, সেক্ষেত্রে কালসর্প দোষ কিছুটা হলেও মানে তোমার মানে একদম মানে কম হয়ে যাবে, আস্তে 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 প্রভাবটা কম পাবে, প্রভাবটা কম পাবে। দ্বিতীয়টা বলবো, ধরো এই যে নিম গাছ আছে, ঠিক আছে, এই নিম গাছে পূর্ণিমার দিন, প্রত্যেক পূর্ণিমার দিন, ঠিক আছে, এই কাঁচা হলুদ যদি একটা লাল সুতো, হলদে সুতো বা লাল সুতো দিয়ে নিম গাছে বেঁধে দেয়, ঠিক আছে, এবং দিয়ে এই কোনো রকম যে এই ব্যাপারে যদি কোনো রকমভাবে বলা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই কালসর্প তোমার অনেকটা তার কুপ্রভাবটা অনেকটা প্রভাবটা অনেকটা কমবে, ঠিক আছে, অনেকটা প্রভাবটা কমবে, ঠিক আছে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে ধরো এই যে মানে তোমাকে কি বলবো, এই যে কুমারী পুজো, ঠিক আছে, এই কুমারীকে পুজো করলে, ঠিক আছে, এই কালসর্প দোষ অনেকটা মানে প্রভাব অনেকটা কমে যায়, ঠিক আছে। যাদের লঘু মানে খুব বড় করে প্রভাব আছে, সেক্ষেত্রে তারা করতে পারে কি, এই নবরাত্রি যেটা আছে, সেই নবরাত্রিতে তোমার ওই 9টা কুমারীকে যদি পুজো করা যায়, ঠিক আছে, 9টা কুমারীকে পুজো করে, 9টা কুমারীকে পুজো করতে গেলে 9টা বাড়িতে থেকে তুমি যদি কুমারীকে আসতে বলো তো আসতে দেবে না, সেক্ষেত্রে গেলে তোমাকে এটা খরচা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। যাদের খরচা করার সামর্থ্য আছে তারা কিন্তু এটা করলে তোমার ওই কালসর্পের কুপ্রভাব কিন্তু অনেকটা একদম মানে যাদের অনেক বেশি ধরনের কুপ্রভাব আছে তাদের থেকে এটা মানে মানে ইয়ে হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ওই 9টা কুমারীকে, ঠিক আছে, 9জন কুমারীকে নেমন্তন্ন করে বাড়িতে ডাকতে হবে, তাদের নতুন বস্ত্র দিতে হবে, ঠিক আছে। এবার নতুন বস্ত্র যদি তুমি না দিতে পারো, সেক্ষেত্রে তোমাকে ওই চুন্ডি বা মানে যে কোনো ধরনের একটা চুন্ডি বা ধরনের একটা কিছু দিলেই সেটা দিয়েও তুমি করতে পারো। এবার তাদের ওই 5 রকম ফল, 5 রকম মিষ্টি, মানে কোনো পুরোহিত না এনেও, কোনো পুরোহিতকে দরকার নেই, কারণ কাউকে দরকার, নিজেই ধূপ ধুনো দিয়ে ওইকে পুজো করতে হবে, ঠিক আছে। একটা জিনিস করতে হবে তাদের, এখন যদি তুমি যদি 9টা বাচ্চা মেয়েকে তুমি যদি ডাকো, সে তো আসতে দেবে না, সেক্ষেত্রে তার পরিবারের একজন কাউকে আসতে হবে সাথে, ঠিক আছে, নেমন্তন্ন করে তাদের ডেকে নিয়ে এবার যদি যে করবে ব্যাপারটা, সে যদি বিবাহিত হয়, স্ত্রী আর স্বামী দুজনে মিলে যদি একত্রে করা হয়, সেক্ষেত্রে প্রভাবটা আরও বেশি পাওয়া যায়, ঠিক আছে। এই প্রথমে করতে হয় কি, তারা যখন এলো তাদের যদি বস্ত্র দেওয়া হলো, স্নান টান করিয়ে, মানে স্নান মানে কি তাদের গঙ্গা জল গায়ে ছিটিয়ে দিয়ে তাদের ওই নতুন বস্ত্র পরিধান করাতে, যদি না বস্ত্র পরিধান না হয়, ওই চুন্ডি বা কিছু যেটা একটা দেবে ওটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। যেটা মেন জিনিস করতে হবে কি, তাদের ওই তোমার তুমি কি ফোন নেবে বলছো? হ্যাঁ, তো বন্ধু আছে, ফোনে কথা বলে আমরা একটু ফোনে কথা বলে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। কার বিষয়ে জানবেন আপনি? কার বিষয়ে? ছেলের বিয়ে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম রাজীব ঘোষ, 12/6/2003 জন্ম। আরেকবার বলুন। 12/6? হ্যাঁ, 2003। সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 2:22। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। দুপুর 2:22। হ্যাঁ, দুপুর 2:22 কলকাতা, তাই তো? কি জানবেন ছেলের বিষয়? কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, এটা কোথায় জন্মস্থানটা? কোথায়? কলকাতা। হ্যাঁ, 12/6/2003 দুপুর 2:22। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো? না। ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয়? হ্যাঁ। আপনি এর আগে কাউকে তো দেখাননি, আপনি ছেলের রাশি আর লগ্ন কিছু জানেন? না। আপনার ছেলের রাশি হচ্ছে মীন আর লগ্ন হচ্ছে তুলা। শনিবার জন্ম কি?
বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতি, আচ্ছা তাহলে বৃহস্পতিবার। আচ্ছা 12/6/2003 তাই তো? হ্যাঁ হ্যাঁ 12/6 ওহো আমি 2003 2004 করে ফেলেছি 2003 2003 না হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:22। আচ্ছা 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 আচ্ছা। ছেলের কেরিয়ার সম্বন্ধে তাই তো? হ্যাঁ আপনার বৃহস্পতিবার জন্ম, এই ছেলের জন্ম বৃহস্পতিবার তাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন বৃহস্পতিবার জন্ম, এবার কি জানতে চাইছেন বলুন? কেরিয়ার। কেরিয়ার জানতে চাইছেন তো? এখন ব্যাপার হচ্ছে আপনার ছেলের যে কেরিয়ার বলতে আপনার ছেলের যে একটা জায়গায় যেখানে যে রয়েছে কেরিয়ারের মেন যে জায়গা, সেখানে সূর্য রাহু বুধ শুক্র একসঙ্গে রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ যেখানে আপনার ছেলের লেখাপড়ার দিকটা হচ্ছে আপনার বুধাদিত্য যোগ থাকাকালীনও ঠিক আছে, বুধাদিত্য যোগ থাকাকালীন আপনার লেখাপড়ায় তো খুবই ভালো ছেলে ছিল তাই তো? এবার আপনার ছেলের যে লেখাপড়া এখনো লেখাপড়া করে যাচ্ছে তো? হ্যাঁ কি করছে ও? কি পড়াশোনা কি করছে? পড়াশোনা করছে তো? পড়াশোনা করছে? কি পড়ছে এখনো? গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে কি? না 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 না। আচ্ছা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো তাই তো? হ্যাঁ ওকে ও যে আপনার যে চাকরির যে পরীক্ষাগুলো দেবে তাতে ওকে ও বসছে কি, ওর কিন্তু চাকরি হওয়ার একটা ভালো যোগ আছে এখন, ঠিক আছে? একটা ভালো চাকরি হওয়ার কারণ ওর যে আমি যে ছকে ওর যে পজিশন দেখছি তাতে কিন্তু রবি ভালো জায়গায় আছে, বুঝতে পেরেছেন? রবি ভালো জায়গায় আছে এবং শনিও নিজের জায়গায় ভালো জায়গায় আছে, বুঝতে পেরেছেন? সুতরাং কোনো অসুবিধে নেই, আপনি ওকে এডুকেশান চালিয়ে যেতে বলুন এবং এডুকেশানের সঙ্গে সঙ্গে যদি পারেন একটু আপনি চন্দ্রের একটু প্রতিকার করে নেবেন, ওর চন্দ্রটা একটু ডিস্টার্ব আছে, বুঝেছেন? হ্যালো হ্যাঁ চন্দ্রটা একটু ডিস্টার্ব আছে, চন্দ্রটা একটু প্রতিকার করে নেবেন। আপনি কলকাতায় কোথায় থাকেন? আপনি কোথা থেকে বলছেন? কলকাতা কোথায়? কলকাতা বারুইপুর থেকে বলছেন? আচ্ছা আচ্ছা আমার শিয়ালদায় চেম্বার আছে, আপনার কালীঘাটের চেম্বার আছে, যদি মনে হয় আপনি একবার দেখা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে কালসর্প দোষ থেকে কিভাবে আমরা যেটা আমি বলছিলাম যে ওই যে নটা যে নজন যে বালিকা ও কুমারী আর কি, তাদের সঙ্গে যদি পারা যায় একটা ভৈরব মানে একটা বালককেও যদি নেমন্তন্ন করা যায় তাহলে আরও ভালো, ঠিক আছে? সেক্ষেত্রে ওই সবাইকে ওই বসিয়ে একসঙ্গে নটা বাচ্চাকে বসিয়ে মহিলাকে বাচ্চা কন্যাকে বসিয়ে কন্যাকে বসিয়ে তার ওই পাগুলো আগে ধুয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? পাগুলোকে ধুয়ে দিয়ে এবার অবশ্যই পা যে ধোয়ানো হবে সেই জলটা কিন্তু এমন জায়গায় ফেলতে হবে সেই জলটা যেন কেউ না মারায়, বা জলটাকে এমন জায়গায় একটু রেখে দিতে হবে, সেই জলটাও কিন্তু যদি বাড়ির চারিদিকে ছিটিয়ে দিয়ে বা কোনো, ওটাও অনেক কাজের লাগে, ঠিক আছে? এবার যদি স্বামী স্ত্রী দুজনে মিলে ওই তাদের আলতা পরাতে হবে, পায়ে তাদের আলতা পরাতে হবে, ঠিক আছে? এবার দুজনে মিলে আলতা পরিয়ে দিল, যদি স্বামী বিবাহিত না হয় সেক্ষেত্রে ও নিজেই আলতা পরিয়ে দিল, ঠিক আছে? আলতা পরিয়ে দিয়ে এবার ওই কোনো পুরোহিত যদি নাও পায় তো ধূপ ধুনো দিয়ে পুজো করলে এবার প্রত্যেককে গলায় একটা করে মালা দিতে হবে, ঠিক আছে? এবার ওই প্রত্যেককে একটা করে মালা দেওয়া হলো। এবার পুজোর পরে এবার একটা দক্ষিণান্ত করার দরকার লাগে। এবার ওই দক্ষিণান্ত করাটা একটা করার পর ওইভাবেই তাদের বলতে হবে যে ওরা ওই গলা থেকে যে মালাটা, ওই মালাটা খুলে তোমার গলায়, তার গলায় পরিয়ে দেবে, ঠিক আছে? ওটাই হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে? এই যে মালাটা দিল, এই মালাটাই কিন্তু ধরো ব্যবসার জায়গায়
বা সিন্ধুকে বা আলমারির ভেতরে বা এতে যে কোনো জায়গায় এটাকে ভালো করে রেখে দিতে হবে, ঠিক আছে। আমরা সাধারণত করি কি দেখবে এই অম্বুবাচীতে, আমরা অম্বুবাচীতে এই যে কামাখ্যায় যাই, ঠিক আছে, এই যে কামাখ্যায় গিয়ে কিন্তু আমরা এই কুমারী পুজো কিন্তু অবশ্যই করি, ঠিক আছে। এটাতে এই কুমারী পুজো করলে কিন্তু আমাদের এই যে মানে যারাই এই জ্যোতিষ বা এই লাইনে আছে, তারা তন্ত্র লাইনে আছে, তারা কিন্তু এই কামাখ্যা, এই অম্বুবাচীতে কামাখ্যা গিয়ে কুমারী পুজো করবে। কেন হচ্ছে কি, কথিত আছে যে আমাদের মন্দিরে কিন্তু কোনো ওই সময় পুজো হয় না, ঠিক আছে। কথিত আছে যে মা নাকি ওই পাহাড়ের ওপরেই কুমারী বেশে ঘুরে বেড়ায়, ঠিক আছে। সুতরাং ওই কুমারীকে পুজো করে আমাদের ওইটাই হচ্ছে আমরা প্রাপ্য আর কি, মায়ের মানে সাক্ষাৎ দর্শন হিসেবে পাচ্ছি হিসেবে আমরা কুমারীকে পুজো করি। তো আর একটা ব্যাপার হচ্ছে এই যে কুমারী পুজো, এই যে বাড়িতে যেটা করলো, এটা কিন্তু আর একটা বিষয় কাজে লাগে, যারা নিঃসন্তান হয়, যাদের সন্তান নেই, তারা কিন্তু যদি এই নবগ্রহ, এই যে 9টা মেয়েকে 9টা কুমারীকে পুজো করে তারা যদি আশীর্বাদ প্রাপ্ত হয়, তাহলে কিন্তু তাদের এই সন্তানের ব্যাপারটা কিন্তু, এই যে তাদের নিঃসন্তান, তাদের কিন্তু এই সন্তান লাভ হবে। এটা কিন্তু একটা দুটো মানে এই, হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে কুমারীকে পুজো করা মানে নবগ্রহ মানে কি এই যে 9টা আচ্ছা, তাতেই না আমাদের তো সময় হয়েছে। হ্যালো, নমস্কার, আমি সত্যি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। বলুন, ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়। রাহুল রায়, আপনার 2000। আরেকবার বলুন দিদি, একটু আস্তে বলবেন, আমাকে আস্তে আস্তে একটু বলবেন দিদি। হ্যাঁ, রাহুল রায় বলুন। 7/9/2000। 7/9/2000, সময়টা বলুন। দুপুর 1:03। 7/9/2000। হ্যাঁ, 2000 দুপুর 1:03। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? কবে থেকে চাকরি হবে আর সময়টা কবে থেকে ভালো যাবে? দুপুর 1:03। আচ্ছা, আমি সেই ফাঁকে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় আপনারা পাবেন। সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার বন্ধুরা পাচ্ছেন ব্যারাকপুরে, এবং মেচেদাতে পাচ্ছেন শনিবার পেয়ে যাচ্ছেন, এবং রবিবার কিন্তু চন্দননগরে বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে নাম্বারটি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 8100684023, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার। দিদিভাই, আপনি আপনার ছেলের বিচার কাউকে দিয়ে করিয়েছিলেন এর আগে? না না, আসলে আমি কাউকে দেখাইও নি, কাউকে করাইও নি। ব্যাপার হচ্ছে আপনার ছেলের রাশি হচ্ছে ধনু, হ্যাঁ, এবং লগ্ন ধনু। আচ্ছা, ও কি বৃহস্পতিবার জন্মেছে? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্মেছে, তাই তো? তো আপনি যেটা জানতে চাইছেন সেটার বিষয়ে আমি আপনাকে বলি। আচ্ছা, ও কি এখন মানে কোন ক্লাসে পড়ছে? ও কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তো এখনো? হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ও কি এখন এক্সাম দিচ্ছে, এই যে চাকরির এক্সামগুলো? ওই ওগুলোই। আচ্ছা, 24 বছর। দেখ, ওর যে আমি যেটা দেখছি, বুঝতে পেরেছেন, ওর কিন্তু রবি আর মঙ্গল একসাথে রয়েছে, বৃহস্পতি শনি এক জায়গায় রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যালো, তো সেক্ষেত্রে ওর কিন্তু একটু ওই পুলিশ বা ইয়েতে চাকরি হওয়ার একটা চান্সেস আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে প্রশাসনিক দিক দিয়ে, পুলিশ বা প্রশাসনিক দিক দিয়ে একটা চাকরি হওয়ার যোগ আছে, ঠিক আছে। বলছি কত সালে এটা হবে? 25 হবে? এই সাল ফ্যালগুলো দেখতে গেলে দিদি এখন আমাদের মানে এটা ডিগ্রি দেখতে হয় বা অনেক কিছু ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? ডিগ্রি আছে, অনেক কিছু ব্যাপার আছে, তো এইগুলো সময় থাকে না। আপনি দেখতে থাকেন, বা যদি এইগুলো যদি জানার দরকার হয় তাহলে আপনি চেম্বারে আসবেন, এসে আপনাকে এটা আমি আপনাকে পুরো ডাইরেক্ট আপনাকে ভালো করে বসে বুঝিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারবো। প্রতিকারের যদি মনে করে প্রতিকার দিতে হবে, সেটাও আপনাদের বলে দেবেন অবশ্যই। আমি বলে দিচ্ছি ফোন নাম্বারটি আরেকবার, 8100684023। আপনাদের এই বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করতে থাকুন। আর আপনারা জানেন, সোম থেকে বৃহস্পতি কিন্তু 5:25 আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি আরেকটি নতুন টপিক নিয়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।